আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? ফুডি কর্নারে সবাইকে স্বাগত। আজকে আরও একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজকের রেসিপিটা খুবই সহজ আর খুবই টেস্টি একটা রেসিপি, যেটা তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না। কালারফুল আজকে একটা রেসিপি বানালাম, আর সেটা খেতে এতটাই টেস্টি আর দেখতে এতটাই লোভনীয় যে কারোর মন কেড়ে নেবে। আর এটা খাওয়ার জন্য সবাই অপেক্ষায় বসে থাকবে। বাড়িতে একবার বানালে বারবার রিকোয়েস্ট আসতে থাকবে শুধুমাত্র এই রেসিপিটা। এই কালারফুল রেসিপিটা তোমাদেরও যদি দেখতে চাও, তাহলে কিন্তু কোনো জায়গায় স্কিপ করা যাবে না। স্কিপ না করেই কিভাবে বানালাম ভিডিওটা তোমরা দেখে নাও। আজকে আমি বানাবো ডিম চিতই পিঠা। বর্ষার দিনে যদি শীতের আমেজ পাওয়া যায় বা শীতের স্বাদ নেওয়া যায়, তাহলে কেমন হয়। নিয়ে নিলাম 1 কাপ চালের গুঁড়ো, সঙ্গে নিয়ে নিলাম হাফ কাপ ময়দা। 1 কাপ চালের গুঁড়ো নিলে তার অর্ধেক কিন্তু ময়দা নিতে হবে। আর পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ। আর সঙ্গে যেগুলো লাগবে সেগুলো হচ্ছে, একটা টমেটোকে আমি শুকনো খোলটা কেটে নিয়েছি, রসটা ফেলে দিয়ে। আর ধনেপাতা কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। ঝালটা যে যার মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারো। শুকনো উপকরণগুলোকে সুন্দরভাবে প্রথমে মিশিয়ে নিতে হবে। এরপরে নর্মাল টেম্পারেচারে জল নিয়ে একটা সুন্দর ব্যাটার রেডি করে ফেলতে হবে। প্রথমে আমি 1 কাপ জল দিলাম। দেখলাম এখানে আমার জলটা আরোই কিছুটা প্রয়োজন, তাই আমি আরও এখানে হাফ কাপের মতো জল অ্যাড করব। আর আমি এটা হাত দিয়ে মেশাতে থাকবো যতক্ষণ না একটা সুন্দর ব্যাটার রেডি হয়ে যাচ্ছে। ময়দা আর চালের গুঁড়োটাকে খুব সুন্দরভাবে প্রথমে মিশিয়ে নিতে হবে। আর আমি ঠিক যেরকম হাত দিয়ে মেশাচ্ছি, এইভাবেই কিন্তু অনবরত মিশিয়ে নিতে হবে 2 থেকে 3 মিনিট। আটার মাখানোটা যতটা সুন্দর হবে, পিঠাগুলো কিন্তু ততটাই ফুলকো হবে, আর খেতেও কিন্তু ততটাই সফট হবে। এইভাবে 2-3 মিনিট করে যেতে হবে অনবরত। কোনো রকম তেল ছাড়াই পুরো বিনা তেলে এই পিঠেটা বানানো হবে। এইভাবে আমি 2-3 মিনিট করে নিয়েছি। নেওয়ার পর এটাকে আমি রেস্টে রেখে দেব 10 থেকে 12 মিনিট। তাহলে চালের গুঁড়িগুলো আরও সুন্দর ফুলে যাবে। 12 থেকে 15 মিনিট ফিরে আসার পর দেখলাম এটা কিন্তু আগের থেকে আরও সুন্দর রেডি হয়ে গেছে। আর ব্যাটারটা দেখো কতটা সুন্দর হয়ে গেছে। তাই চামচ দিয়ে আমি আর একবার ব্যাটারটা সুন্দরভাবে গুলিয়ে নিলাম। যেহেতু আজকে বানাবো ডিম চিতই পিঠা, তাহলে তো ডিম আমাদের অবশ্যই লাগবে। এখানে আমি 2টো ডিম ব্যবহার করব। 2টো ডিম দিয়ে কিন্তু প্লেট ভর্তি চিতই পিঠা রেডি হয়ে যাবে। বর্ষার দিনে যদি শীতের আমেজ নিতে চাও, তাহলে কিন্তু এই পিঠেটা বাড়িতে একবার অবশ্যই বানিয়ে দেখো। আর সবাই কিন্তু খেতে খুবই পছন্দ করবে। বাচ্চাদের জন্য আমার মনে হয় এটা খুবই হেলদি একটা নাস্তা। আর এরকম কালারফুল যে কোনো খাবার বাচ্চাদের কাছে কিন্তু খুবই ভালো লাগে। ডিমটাও সুন্দরভাবে আটার সঙ্গে মিশিয়ে নেব। আর সঙ্গে দিয়ে দিলাম সে কেটে রাখা পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিটা। এর মধ্যে কিন্তু আমি ধনেপাতা টমেটোটা অ্যাড করব না। খুব সুন্দরভাবে সময় নিয়ে এটাকেও আবার মিশিয়ে নিতে হবে, ডিমটা যাতে খুব সুন্দরভাবে আটা বা ময়দার সঙ্গে মিশে যায়। মেশানো হয়ে গেলেই কিন্তু কাজটা কমপ্লিট হয়ে যাবে। ওদিকে গ্যাসেতে একটা কড়াই বসিয়ে দিতে হবে। কোনো রকম তেল ছাড়াই কিন্তু আজকের পুরো রেসিপিটা বানালাম। আর এইখান পর্যন্ত ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তা কিন্তু তোমরা জানাতে ভুলো না। এরকম একটা হাতার সাহায্যে আমি ব্যাটারগুলো কড়ার উপরে দিয়ে দিলাম, আর ওপর থেকে ছড়িয়ে দিলাম সেই ধনেপাতা কুচিগুলোকে। ধনেপাতা কুচিগুলোকে এইভাবে কাঁচা অবস্থাতে কিন্তু ছড়িয়ে দিতে হবে। আর আরও লোভনীয় করার জন্য ওপর থেকে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো কুচিগুলোকে। টমেটোর কিন্তু রসটা ফেলে দিতে হবে। চাপা দিয়ে 1-1.5 মিনিট অপেক্ষা করতে হবে। 1-1.5 মিনিট অপেক্ষা করার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে। হাই ফ্লেমে ভাজলে পিছন দিকটা কিন্তু পুরোটাই পুড়ে যেতে পারে। আমার একটা পিঠে কিন্তু রেডি হয়ে গেছে। দেখো পিঠেটা কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে, দেখলেই কিন্তু খেতে মন যাবে।
এখানে আমি আরও 1 হাতা ব্যাটার দিয়ে দিলাম। আর সেমভাবেই ব্যাটারের ওপরে আস্তে আস্তে ধনেপাতাগুলোকে সুন্দরভাবে ছড়িয়ে দেব। আর দিয়ে দেব টমেটোগুলোকেও। প্রত্যেকটা পিঠে এইভাবে বানিয়ে ফেলতে হবে। তোমাদের হাতের কাছে যদি এরকম চালের গুঁড়ো থাকে তাহলে কিন্তু 1 কাপ চালের গুঁড়োতেই অনেকগুলো পিঠে বানিয়ে ফেলতে পারবে। আর বৃষ্টির দিনে এই রকম পিঠে খেতে কার না ভালো লাগে। আমার তো বানাতে বানাতেই মনে হচ্ছে এটাকে আমি কখন খাবো। আর এটাকে কিন্তু সস দিয়ে খেতেও ভালো লাগে, আর এমনি খেতে কিন্তু বেশি ভালো লাগে। আর কথা বলতে বলতে আরেকটা পিঠেও কিন্তু রেডি হয়ে গেল। এইভাবে কিন্তু সমস্ত পিঠেগুলোকে রেডি করে নিতে হবে। এরপরেও আমি আরও একটা ব্যাটার দিয়ে দেবো। 1 হাতা করে ব্যাটার দিলে কিন্তু খুব সুন্দরভাবে চিতই পিঠেগুলো রেডি হয়ে যাবে। এটাকে তোমরা ডিম চিতই পিঠাও বলতে পারো বা ঝাল চিতই পিঠাও বলতে পারো। যেহেতু ডিম দেওয়া হয়েছে তাই এটাকে ডিম চিতই পিঠেই বলা হয়। আর ডিম না দিয়েও যদি সেমভাবে বানিয়ে ফেলতে পারো তাহলে এটা কিন্তু ঝাল চিতই পিঠে রেডি হয়ে যাবে। চিতই পিঠে বানানো খুবই সহজ, যে কেউ কিন্তু বানিয়ে ফেলতে পারবে এই রেসিপিটা ফলো করে। আর বাড়িতে কিন্তু অবশ্যই একবার বানিয়ে দেখো কেমন লাগে খেতে। এরকম কালারফুল একটা খাবার যদি এরকম সুন্দর একটা প্লেটে সাজানো যায় তাহলে কেমন হয়। পিঠেগুলো ওপর দিকটা নিচের দিকটা দুদিকটাই তোমাদের সঙ্গে দেখালাম কতটা নরম আর কতটা সফট জালিদার হয়েছে তা কিন্তু তোমরা দেখেই বুঝতে পারছো। ভিতরটাও দেখো কতটা স্পঞ্জি হয়েছে। ঠিক আমরা শীতকালে যেরকম গুড় দিয়ে যে চিতই পিঠে খাই তার কিন্তু বিকল্প হিসাবে এইটা তোমরা বর্ষার দিনে বানিয়ে ফেলতে পারো। যেহেতু এখন খেজুরের গুড়টা পাওয়া যায় না তাই কিন্তু চিতই পিঠের স্বাদ নিতে এইরকম কালারফুল একটা চিতই পিঠে ডিম চিতই পিঠে তোমরা বাড়িতে বানিয়ে ফেলতে পারো। আর বানিয়ে খেতে কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না। ভিডিওটা তোমাদের কাছে দেখার অনুরোধ রইল যেমন, তেমনি কিন্তু লাইক কমেন্ট করতেও ভুলো না। তোমাদের লাইক কমেন্ট কিন্তু আমার ভিডিও করার আগ্রহটা অনেকটাই বাড়িয়ে দেয়। আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে দিও। আল্লাহ হাফেজ।